একটা গল্প বলি। এক সাহাবী নবীজির সামনে বসেছিলেন। হঠাৎ এক ব্যক্তি এসে সেই সাহাবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগল। সাহাবী চুপ ছিলেন, নবীজি মুচকি হাসছিলেন। কিন্তু যখন গালিগালাজ সীমার বাইরে চলে গেল, তখন সাহাবী একটি কড়া জবাব দিলেন। ঠিক সেই মুহূর্তে নবীজি সেখান থেকে উঠে চলে গেলেন। সাহাবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন চুপ ছিলাম আপনি হাসছিলেন, কিন্তু আমি যখন জবাব দিলাম আপনি কেন চলে এলেন? নবীজি বললেন, যতক্ষণ তুমি চুপ ছিলে ততক্ষণ আসমান থেকে একজন ফেরেশতা তোমার হয়ে ওই লোকটিকে জবাব দিচ্ছিল, কিন্তু যখনই তুমি নিজে জবাব দিতে শুরু করলে ফেরেশতা চলে গেল আর সেখানে শয়তান চলে এলো, আর আমি শয়তানের সাথে বসতে পারি না। সুনানে আবু দাউদ। সুবহানাল্লাহ। একবার ভাবুন, আমরা যখন মানুষের গালির জবাবে চুপ থাকি তখন ফেরেশতারা আমাদের হয়ে লড়ে। আমরা কি সেই ফেরেশতার সাহায্য চাই না? আমাদের জীবনে অনেক সময় এমন আসে যখন আমাদের খুব আপন মানুষগুলো আমাদের অবহেলা করে। হয়তো আপনার স্বামী, আপনার স্ত্রী কিংবা আপনার আত্মীয়রা আপনাকে ছোট করছে। আপনি শুধু ইস্তেগফার পড়ুন আর চুপ থাকুন। নিজের আমল দিয়ে নিজের উত্তর দিন। চুপ থাকা মানে পরাজয় নয়। চুপ থাকা মানে হলো নিজেকে পাপাচার থেকে বাঁচানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চুপ থাকলো সে মুক্তি পেল। মানুষ যত বেশি কথা বলে তার ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে, আর ভুল বেশি হলে গুনাহ বেশি হয়। তাই যদি আপনি আপনার আখিরাত গোছাতে চান তবে জিভকে নিয়ন্ত্রণে রাখা শিখুন। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলতেন, নির্বোধ যখন আমার সাথে তর্কে জড়ায় তখন আমার নীরবতাই হয় তার জন্য সবথেকে বড় অপমান। যারা আপনাকে ছোট করে তারা চায় আপনি তাদের মতো নিচে নামুন। আপনি চুপ থেকে নিজের আভিজাত্য বজায় রাখুন। আপনার নীরবতা যেন আপনার ব্যক্তিত্বের গভীরতা প্রকাশ করে। মাঝে মাঝে আমাদের নিজেদের মনের ভেতরেও অনেক অশান্তি হয়। আমি কেন পাচ্ছি না, আমার সাথেই কেন এমন হচ্ছে, এইসব প্রশ্নের ভিড়ে আমরা দিশেহারা হয়ে যাই। তখন একটু নিরালায় বসুন, নিজের রবের সাথে নীরবে কথা বলুন, সেজদায় গিয়ে সবটুকু নিবেদন করে দিন। এই যে দুনিয়ার মানুষের সামনে চুপ থেকে রবের সামনে কাঁদা, এটাই হলো মুমিনের সবথেকে বড় অস্ত্র। আল্লাহ কখনো কখনো আমাদের চারপাশের সব দরজা বন্ধ করে দেন যাতে আমরা মানুষের ওপর থেকে আশা ছেড়ে দিই। আপনার এই একাকিত্ব, কেউ আপনাকে বুঝছে না, এগুলো কোনো শাস্তি নয়, এগুলো হলো আল্লাহর এক বিশেষ নেয়ামত। তিনি চান আপনি যেন মানুষের ভিড় থেকে নিজেকে গুটিয়ে নিয়ে শুধু তার সাথে সম্পর্ক তৈরি করেন। সব শেষে সেই গভীর সত্যটা বলছি যেটা আপনার পুরো চিন্তা বদলে দেবে।